হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলেছি ইতিহাস জেনারেল ডিএসসি B2 পেপারের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা একবার হলেও দেখে যাও, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। বিগত বছরগুলিতে কমন দিয়েছি, এবারও তোমাদের কমন আসবে, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা এই কয়েকটি কোশ্চেন রেডি করে যাও, সাফল্য অবশ্যই তোমরা পাবে। চলো বেশি দেরি করবো না, প্রথমে আমরা দেখে নেব 10 অথবা 20 জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। 16 শতক থেকে ইউরোপীয় অর্থনীতির ভর কেন্দ্র কীভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলে সরে যেতে থাকে। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 3টি কোশ্চেন 10 অথবা 20 জন্য আসতে পারে, তোমরা ভালো করে রেডি করে নাও। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল? ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কোশ্চেনগুলি 10 অথবা 20 জন্য আসতে পারে। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে, 10 অথবা 20 জন্য আসতে পারে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কী জানো? মূল্য বিপ্লব বলতে কী বোঝো? এই যে কোশ্চেনটি আমি বললাম মূল্য বিপ্লব, এই কোশ্চেনটি 10 অথবা 5 কিংবা 20 জন্য আসতে পারে, তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইয়াস মাস সম্পর্কে একটি টিকা লেখো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন তোমরা এক্সামে 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। তাই তোমাদের করবো, তোমরা যারা এখনও পর্যন্ত এই 4টি কোশ্চেন এক্সামের জন্য রেডি করোনি, তোমরা রেডি করে ফেলো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রতিক্রিয়া কী ছিল? ফিভ ও ভেসালেজ বলতে কী বোঝো? সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। 16 শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আফ্রিকায় দাস ব্যবসায়ী ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা ডিএসসি B2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।